আসন্ন ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে পাহাড়ের জমিতে কংগ্রেসের হাতকে শক্তিশালী করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে জাতীয় কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে বিভিন্ন এলাকাগুলোতে চলছে যোগদান প্রক্রিয়া। একইভাবে শুক্রবার চরিলাম বিধানসভা কেন্দ্রের ইটখলা অঞ্চলের 14টি পরিবারের প্রায় 61 জনজাতি ভোটার শাসক দল বিজেপি ও তিপ্রা মথা দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়। আগরতলা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই যোগদান সভায় নবাগতদের বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, আগামী দিনে এই অঞ্চলের কংগ্রেসের জমি পুনরুদ্ধারের লক্ষ্যে এবং বর্তমান শাসকের অপশাসন থেকে জনগণকে মুক্তি দিতে এবং উন্নয়নের মূলধারায় জনগণকে ফিরিয়ে আনার লক্ষ্যে কংগ্রেসের লড়াই অব্যাহত থাকবে। পাশাপাশি আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমাদের ইটখলা অঞ্চল এডিসি ভিলেজ এলাকায় আদিবাসী কংগ্রেসের সমর্থনে যারা বিগত কয়েক মাস ধরে কাজ করছেন বা সংযোগ রাখছেন, এই বিশালগড় জেলার জেলা সভাপতি, আমাদের চরিলাম বিধানসভার ব্লক সভাপতি এবং সেখানকার কংগ্রেস দলের নেতৃত্ব, মহিলা কংগ্রেসের নেতৃত্বরা, তাদের উদ্যোগে আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দীপ রায় বর্মন, যিনি আজকের এই কংগ্রেস দলের যোগদান সভার আয়োজক, প্রদেশ কংগ্রেস কার্যালয়ের প্রায় 61 জন আমাদের দলে আজকে যোগদান করবেন। 14টি পরিবারের 61 জন আজকে কংগ্রেস দলে যোগদান করে আগামী দিন এই চরিলাম বিধানসভা নির্বাচন ক্ষেত্র সহ আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই ভিলেজ কমিটি এলাকায় ধারাবাহিকভাবে তারা বিগত দিনও কাজ করেছেন এবং আগামী দিনও কাজ করবেন। বিশেষ করে আঞ্চলিক দল তিপ্রা মথা এবং বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তারা আমাদের দলে যোগদান করছেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদের